जयतु बुद्ध शासन जयतु बुद्ध देशम जयतु बंदे
জয় জয় একটু গেয়ে করো, জয় 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 একটু করে effect দিও। সুপ্রিয়, খুব সুন্দর আসছে আগস্ট আমার সকল দায়িত্ব এবং উপাসক উপাসিকা বৃন্দ এবং বৃন্দা আগত অনাগত সমবেত সমযত্ন পতিব্রতা পূর্ণশীলা জননী স্বরূপা পরমা প্রকৃতি অংশ সম্ভূতা সকল মায়ের চরণে সর্বপ্রথম আমি জানি একটা ভক্তি, আর যারা আছেন পুরুষ প্রধান অর্থাৎ পিতৃসম তাদের প্রতি তাদের চরণে রইল আমার ভক্তি। আর সমস্ত জীব জগতের পরম কল্যাণ মিত্রতা পরম হিতৈষী যাদের স্তম্ভে এই ত্রিরত্ন দণ্ডায়মান সেই অনন্তর ভিক্ষু সংঘের আতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম এবং বন্দন। যারা আছেন জ্ঞানী এবং গুণী, জানি এবং মানি, বরাবরের মতো আমার তাদের প্রতি সম্মান রহিয়া যাইল ভাবে। বিশেষ করে দূর দূরান্ত দিগন্ত প্রান্ত অনুগত আগত অনুরাগ ভক্ত বৃন্দ অর্থাৎ বাঙালিবাসী তারা তো মনে হয় চলে গেছে, কারণ সময় আর নদী স্রোত কারোর জন্য অপেক্ষা। আমরা বসে থাকি, সময়কে আমরা গুরুত্ব দিই না, কিন্তু ঘড়ির কাঁটা কখনো বসে থাকে না।
যারা কক্সেস বাজারে যান শুধু মানুষ ঘুরতে যায়, জ্ঞানীরা কিন্তু আহরণ করতে যায়। জ্ঞানীরা যেখানে যাক না কেন তাদের উদ্দেশ্য যে কোনো কিছু থেকে তার একটা জ্ঞান আস্বাদন করে। জ্ঞানীরা পাখি দেখলেও একটা ভাবে যে এরা একজাক পাখি এক বাসা থেকে আর বাসায় যায়, সন্ধ্যা হলে নিজ বাসাতে ফিরে আসে। আবার চিন্তা করে আমরাও তো একটা বনের পাখির মতো, সময় হলে আমরা যার যার গন্তব্যস্থানে সবাইকে চলে যেতে। কারণ আমরা পৃথিবী বাসিন্দা নই, এখানে যত মানবগণ আছে আমরা কেউ এই পৃথিবীর যাত্রী নয়। আমরা একমাত্র পরম হিতকে লাভ করার জন্য, অর্থাৎ অপ্রাপ্ত বস্তুকে প্রাপ্ত করার জন্য এই জগতে আমাদের জন্ম হয়েছে। তবু কামের মোহে, লোভের মোহে, দেশের মোহে, তমসাচ্ছন্ন অন্ধকার জগতে পড়িয়া আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার স্ত্রী, আমার পুত্র, আমার জমিদারি, আমার বাহাদুরে, আমার অর্থ, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি সবাইকে অহংের আমিত্ব সিংহাসনে উপস্থাপন করিয়া সত্যের দর্শন খুঁজে পাই না। বলেন সত্য কি? জগতে সকল কিছু মিথ্যা, একটা জিনিস সত্য, সেটা ভগবান বুদ্ধ বলেছে সত্য হলো একটা। কারণ একের কোনো আকার নেই, একারও নেই, সংজ্ঞাও নেই। সত্য হলো এক, সেটা হলো কি? নিজেকে নিজে জানা। কোথা হতে এসেছিলাম কিবা কর্ম করি, কোথা হতে এসেছিলাম কিবা কর্ম করি, কোথায় ছিলাম কোথায় এলাম কিবা কর্ম করি, কোথায় ছিলাম কোথায় এলাম কিবা কর্ম করি, আমার মরণ করে কোথায় যাব ভাবিয়া না পাই, মরণ করে কোথায় যাব ভাবিয়া না পাই। সাধু জন জ্ঞানী জন ভাবে বসে বসে, এই জায়গাতে আমি মনে হয় 4 বছর আমার আসা হয়েছে বাবা। তো শুরু থেকে এই পর্যন্ত আসলাম, তো দেখা যায় আপনাদের অনুষ্ঠানটা দিন দিন শ্রীবৃদ্ধি হচ্ছে। বাহ, হ্যাঁ, অর্থাৎ বাড়ছে এবং তার সৌন্দর্য প্রকাশ হচ্ছে। তাহলে বোঝা যায় এটার প্রতি সমস্ত মানুষের অনুরাগ যথাযথ রয়েছে। অর্থাৎ এই ঐতিহ্যবাহী নাইকেল গ্রামে প্রয়াত সঙ্গ মনীষী গণের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বৎসরের ন্যায় এবছর নাইকার মঙ্গলাচরণ বৌদ্ধ মন্দিরে উপস্থাপন রেখে উপস্থাপিত সত্য সকল ভক্তজন আসিয়া অষ্ট পরিষ্কার দান, সঙ্গদান, সেগুলি পূজা আয়োজনকে কেন্দ্র করে শুধুমাত্র কিছুমাত্র আনন্দের জন্য, অর্থাৎ শৈব সংস্কৃতির মধ্যে ধারায় একটা আমরা আনন্দ উপলব্ধি করি। সভ্য সংস্কৃতি মানে কি? অর্থাৎ বাঙালির জীবনে যে কীর্তন। পৃথিবীতে রবি ঠাকুর গবেষণা করে বলেছেন পৃথিবীতে যত গান আছে, সঙ্গীত আছে, সবার শ্রেষ্ঠ সঙ্গীত কীর্তন সঙ্গীত হয়। কীর্তনের মতো পৃথিবীতে আর কিছু নয়। ত্রিপিটকে কিছু কথা লেখা আছে, শুনুন
তো কীর্তন মানে কি? যাদের গুণের কীর্তিমানকে রচনা করার নাম হলো কীর্তন, যা সুরের দ্বারা, ছন্দের দ্বারা, বাক্যের দ্বারা, রসের দ্বারা। কেননা মানুষকে যখন রস দিয়ে, বাক্য দিয়ে, আনন্দ দিয়ে যখন একটা কথা বোঝানো হয়, তখন 10 বছর পরেও সেই কথাটা তারা মাথায় রাখে। কেমন জানেন? অর্থাৎ পৃথিবীতে বাচ্চাকেও যদি আনন্দ দিয়ে পড়ে, তার কথাটা মনে থাকে। যদি টেনশন বা দুঃখ দেন, কষ্ট দেন, ক্ষণিকের জন্য আপনার সামনে সে নতজানো হবে, কিন্তু পরক্ষণে সে আপনাকে ভালো। নাইলে আমরা যে হাজার হাজার কথা বলে মানুষ এগুলো কি করে মনে রাখে? তো কথা বলতে গেলে অনেক কথা বলে হয়ে যায়। আজকে আপনাদের গ্রামে নতুন অতিথি এসেছে, আমিও তাকে সুস্বাগতম জানাই। তব শুভ আগমন, শুভ হোক তথায়। বাঁশখালী থানার অন্তর্গত যেই জায়গাতে তিনি জন্মজাত, বর্তমানে একটা উদয় নক্ষত্র, যার নাম জয় বড়ুয়া হয়, যার ভিতরে কীর্তনের গুণকীর্তন। তিনি শ্রমণ ছিলেন, শ্রমণ থাকাকালীন যিনি কীর্তনকে ভালোবাসতেন, যে কীর্তনের প্রতি তার একটা সাধনা ছিল, যে সাধনা করতে গিয়ে তিনি বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেমন কোন কীর্তনের পিছনে সে হাতে নেই। বরং প্রত্যেকটা প্যান্ডেল আমি দেখতাম ভাত না খেয়েও এক পাশে বসে দেখত। কেন জানেন? গুণীর কদর করলে, জ্ঞানীর আসরে গেলে, আপনি যেখানে থাকুন না কেন সেখানে আপনার জ্ঞান আহরণ হবে। আপনি যদি বেলি ফুলের বাগানে যান, সেখানে মাঠে বসুন আর ঘাটে বসুন, সুগন্ধি তার সম পরিমাণে ছড়াবে। তেউত্তর পেটে একটা জ্ঞান সভা। নিশ্চয় ভগবানের দেবতাদের কৃপা হয়েছে বিধায়। কৃপা মানে কি? কৃপা অর্থাৎ করে পাওয়া। তিনি কর্ম করেছেন বিধায় তার ফলটা তিনি লাভ করেছেন। আরেকজন আমার প্রাণপ্রিয় ভক্ত পাথুরিয়া থেকে এসছে, শ্রদ্ধেয় দাদা। তো তিনি একজন গাছ ব্যবসায়ী, তিনিও কীর্তন অনুরাগী। তো অনেক কীর্তন তাদের বিহারে দিয়েছে, তারা একটা অনুষ্ঠান করে শুনেছে, এসে গেছে। তা আমার ভালো লেগেছে, তাই জয় বড়ুয়াকে আমি স্বাগতম জানাই। তোমাদের মতো মানুষের প্রয়োজন আছে। মানুষের জীবনে যদি আনন্দ দ্বারা আবহমান না হয়, তাহলে মানুষ বাঁচার পথ পাবে না। আমার কথা কেউ না বুঝলে তুমি বুঝো, দিলাম একমাত্র জ্ঞানের দিক। আজকে যারা দিয়েছে বড় চমৎকার। একদিকে থাকবে সারিপুত্র। তুমি কিছু মনে করো না, তোমার অনেক টাইটেল আছে, তাকে তুমি জানো। তোমার একটা নাম ধর্মসেনাপতি, তোমার এক নাম অনুবুদ্ধ, তোমার এক নাম প্রজ্ঞাধারী বা প্রজ্ঞা শ্রেষ্ঠ, তোমার এক নাম কৃষ্ণস্তবীর বলে। তবে কৃষ্ণস্তবীর মধ্যে একটা গুপ্ত রহস্য লুকিয়ে আছে। তোমার প্রচার করা কিছু কিছু ধর্ম বর্তমানে মানুষ করে, তোমার ধর্মকে আমি প্রাধান্য দিয়েছি, সেই কথা তোমার জানাই আছে, চিন্তা করো। তো এই সিদ্ধান্তের কথা আমি বলবো না, সরাসরি প্রশ্নের দিকে যাই, যেহেতু সময় একটু দেরি হয়েছে। তো আপনারাও একটু দেরি করে এসেছেন, আপনাদের দেখলেন আমার ভালো লাগে। যে কোনো অনুষ্ঠানে যদি নারী পুরুষ যদি এক সমান না হয়, অনুষ্ঠানটা জমে না। এটা বিয়ে বাড়ি হোক আর মৃত্যু বাড়ি হোক, কিন্তু সমান সমান থাকতে হবে। হ্যাঁ, কারণ বিশ্বের যা কিছু মহান সৃষ্টি তার অর্ধেক করিয়েছেন নারী, অর্ধেক তার পাখি উড়ে যাবার বুঝি সময় হইল রঙ্গরসের দিন ছিল সবার একদিন। আজকে কয়েকজন আমার প্রিয় মানুষ অনুপস্থিত। শ্রদ্ধেয় কীর্তনিয়া মামা সাক্ষ্যপদ বড়ুয়া এবং শান্তনু দাদা, উনি তবে ফোন করেছিল কীর্তন আরম্ভ হয়েছে কিনা। তিনি নাকি অসুস্থ, তাই আসতে পারেনি। তিনি একজন অত্যন্ত প্রিয় কীর্তন প্রেমিক। তো যার সাথে যার ভাবের মানুষ থাকলে ভাবের কথা বলতে ভালো লাগে। ওনারা চাই না জোয়ান জোয়ান মাইব যদি 170 বই, যদি বুড়ো বই, বুড়ো হইলেও তোর বুঝে আরো বুড়াইছি।
না না অর্থাৎ যে বাস্তবই আমি উগ্রবাদ যদি আই কি গো সাইডে আগ্রবাদ আঙ্কমান চাইছে কিনা তো তোর যার সাথে যার একটা মিল আছে বাবা কথাগুলি ঠিকঠাক বলি পাখি উড়ে যাওয়ার বুঝি আর একটা বেগুন জ্ঞানী যে নয় এটা তো বড় সর্ব আছে কিন্তু বলি ওরা বালা করে না বাবা দিয়ে দে আর হামসিক করলে দিয়ে দিই না হামসিকে তো বর্তমান গ্যারেজ হামসিক নিয়ে তো ডেলি দিবে না পাতক ছিল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হইল রঙ্গরসের দিন ছিল সবার একদিন 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি মৃত্যু নাই মানুষকে জন্ম বড় করো না কর্ম বড় করো এই যে বিকুগণ প্রয়াত হয়েছে তলি তারা এমন কর্ম করেছে বিদায় এখনো আগামী যুব সমাজরা করছে অতীতরা করেছে বর্তমানে করছে আর যদি সুবিধা হাতি করতে হবে তুই মরণ কথা হতো তাড়াতাড়ি এখানে আবার দুর্ঘট তবে বুদ্ধ দর্শন একটু ব্যতিক্রম পৃথিবীতে 10টি কিন্তু চিরন্তন নয় ভগবান বুদ্ধ বলেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র একদিন প্রলয় হয় অর্থাৎ নিত্য নয় পৃথিবীতে মানুষের কর্ম অপরিবর্তনীয় পরিবর্তন আমিও বিকাশ করতে একদিন কি হয়ে যাব আপনার মতো বৃদ্ধ হয়ে যাব গলায় গান গাইতে পারবো না কথা একটা বলতে আটটা হয়ে যাবে এটা কিন্তু বাস্তব তাই বলছি গায়ে সামরা ছিল মিষ্টি সুরে গাইতাম গান গলার আমার কথা দূর যাইত বয়স হলে বন্দুক পেখে যাবে মাথার চুল কথা বলতে করে মানে চোখে দেখি গন্ডগোল দন্ত লড়িল বাকি মালিক খন ফাঁকি বন্ধু ফাঁকি না হরান ফাঁকি যেতে জরা বিয়ে দি মানুষের তাই যে তুমি গোল পরানি টিকটিক টিকটিক মারিব পাখি উড়ে যাবার বুঝি সময় হইল রঙ্গরসের দিন ছিল সবার একদিন 12 ঘন্টা বেলায় ডুবে 12 ঘন্টা সূর্য আছে 12 ঘন্টা অন্ধকার ঠিক ভগবান বুদ্ধ বলেছেন একদিকে উদয় একদিকে বিলয় একদিকে জন্ম একদিকে মৃত্যু মানুষ বাহাদুরে হয় যে আর আছে বইতে মিলে মিলে আসে অনেক কিছু আসলে চিন্তা না করতে
মানুষের ক্ষমতা যেটা কি তক না কেন ক্ষমতা দেখি শেষে দেখি হবে শ্মশান শ্মশান যেতে গিয়ে ইবে লড়াও নাই অনেকে বাজি 5,000 কোটি টাকা মানুষ আছে এ বাংলাদেশ খাবাই আর কোন মধ্যে দেখি 3.5 মালিকের হারাই না রঙ্গরসের দিন ছিল সবার একদিন 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হয় পাখি উড়ে যাবার সময় হইল তাই তোমাকে আমি ধন্যবাদ দিয়ে যাই যাবার সময় আমাকে দুই এক কথা জিজ্ঞাসা করে বলতে রাখবে তো বিশেষ করে আমাকে যিনি টেলিফোনে নিমন্ত্রণ করছেন আপনাদের সুপরিচিত দাদা ডাব্লু বলব হ্যাঁ তো তিনি এই দিনকে একটা সনাতনী কীর্তন হয়েছে সে কেন ফন্টে গিয়ে আমি ঘুরে রাখি আমি কিশোর ঘুষ নটারি সকালবেলা পর্যন্ত ছিল অর্থাৎ তবে মানুষের জীবনে কামের প্রয়োজন আছে আর কথা কেন কেন চিন্তা করি কামেরও প্রয়োজন রাগেরও প্রয়োজন হিংসারও প্রয়োজন কারণ এই নটা কিলো দা ডায়মন্ড রুটি ফুট নটা কিলো পরিষ্কার করে বিদায় করবে হিংসা নটা কিলে অহিংসা পাবিয়ে নেস্তুন রাগ না থাকলে অনুরাগ আসবে না রাগিয়ে একটা জিনিস অনুরাগ দেখলেই মানুষ ভক্তি করে রাগ দেখলেই মানুষ দূরে যায় তাহলে রাগ না থাকলে অনুরাগ আসে না হিংসা না আসলে অহিংসার উৎপত্তি হয় না কাম না থাকলে প্রেমের ভাব পাবে হৃদয়ে তাহলে প্রত্যেকটা তোমার তো লোভ তো খামক না না তুমি বুঝো না বাবা লোভ তো লালসা তো কিও লালসা আর তো লোভ আছে কিও লোভ এখানে মরণ বড় এখানে ভালো জায়গা দেখতে আর তো লালসা আছে কিও লালসা একটা ভূত হঠাৎ করতে লালসা আতে অত পিপাসা আছে কিয়ের প্রতি পিপাসা ভূত ধর্ম স্বর্গের রত্নের প্রতি পিপাসা এই এমন পিপাসা এমন পিপাসা এতলে কিছু কিছু কর্ম আছে অক্ষয় কিছু কিছু কর্ম আছে হয় এবার শোনো মনা মানুষ সংসার ত্যাগ করিয়া সাধনাতে যায় এখন তোমার ধর্মের মধ্যে কিছু আজগবি ঘটনা ঘটে যখন মানুষ অরহত হয় অরহত মানে কি অরহত থেকে অরিউৎপত্তি অরি মানে শত্রু লোভ দেশ যখন সকল আমিত্ব বুঝিয়ে নিবৃত্তি তৃষ্ণা প্রকাশ ঘটে বলে দেখা যায় একজন ভিক্ষু সাধনা করার পরে যখন পাটি সম্পিত অরহত প্রতিষ্ঠিত হয় সেই ভিক্ষু মায়া কান্না কাঁদে তার ভিতরে কি ঘটনা জানলে তুমি প্রকাশ করো না মায়া কেন অর্থাৎ
মানুষ কাঁদে বাড়ির জন্য, গাড়ির জন্য, স্ত্রীর জন্য, পুত্রের জন্য, ধনের জন্য, সুখের জন্য, শান্তির জন্য। একজন ভিক্ষু যদি সর্বত্যাগী হয়ে যায়, অরহত মার্গ লাভে যদি ফলস্ত হয়, তার আর আশাও থাকে না, পিপাসাও থাকে না, লোভ থাকে না, লালসা থাকে না, জীবন থাকে না, মরণ থাকে না, তাদের চিত্ত প্রবাহিত হয়। তাহলে অরহত হবার পরে সে ভিক্ষু নয়ন জলে কেন বলে কাঁদে